হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। বন্ধুরা, মাইক্রোসফট এক্সেলের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। বন্ধুরা, আজকে ভিডিওতে আমি মাইক্রোসফট এক্সেলের 3টি আপডেট টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদেরকে দেখাবো। প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার কাছে ডাটা আছে। আমার ডাটাগুলো এইভাবে লেখা আছে, ঠিক আছে? এখানে বিভিন্ন মানুষের নাম আছে এবং তাদের এখানে কে কোন সেক্টরে আছে, কেউ আছে আইটি, এইচআর, কাস্টমার কেয়ার, এইচআর, এডিটিং, ওয়েব ডেভেলপার, এরকমভাবে আছে। তো এখন আমার এইখানে এই নাম অনুযায়ী এইখানে যে আইটি, এইচআর, কাস্টমার কেয়ারগুলো আছে নাম অনুযায়ী আমার এখানে বসাতে হবে। তো ম্যানুয়ালি যদি খুঁজেন যে এখানে আইটি কতজন আছে, এইভাবে যদি আইটির নামগুলো আপনি খুঁজেন তাহলে তো আপনার সময় লেগে যাবে। যেমন এখানে আইটিতে একটা আছে আজিম, তারপর আইটিতে আছে মহিব, আইটিতে আছে মিজান। এইভাবে যদি আপনি একটা একটা করে লিখেন তাহলে তো আপনার অনেক সময় লেগে যাবে। এইচআর, কাস্টমার কেয়ার, ওয়েব ডেভেলপার, এডিটিং, এইভাবে লিখতে গেলে কিন্তু আপনার অনেক সময় লেগে যাবে। তাহলে আপনি কি করবেন? তাহলে আপনারা যেটা করবেন, ছোট্ট একটা ফাংশনের মাধ্যমে আপনারা এই কাজটা খুব সহজভাবে করে ফেলতে পারেন। আমরা সমান সমান দেবো, সমান সমান দেওয়ার পর এখানে ফিল্টার ফাংশন লিখবো। এটা আপনার আপডেট ভার্সন পাবেন। ফিল্টার ফাংশন লিখলাম, তারপর এরে বলতে আমরা এই সবগুলো নামকে সিলেক্ট করে দেবো, উপর থেকে নিচ পর্যন্ত সবগুলোকে সিলেক্ট করে দিলাম। দেন F4 ফাংশন কি F4 দিয়ে এগুলোকে আমরা লক করে দিলাম। তারপর কমা দিলাম, কমা দেওয়ার পর উপর দিয়ে গেলাম। তারপর এখানে ইনক্লুড আছে, ইনক্লুড বলতে আমরা এই যে আইটি, তারপর কাস্টমার কেয়ার, এই সবগুলোকে সিলেক্ট করে দেবো। এইগুলাকে আমরা F4 দিয়ে লক করে দেব, ঠিক আছে? এইগুলাকে F4 দিয়ে লক করে দেওয়ার পরে আমরা যেটা করব, আমরা একটা সমান সমান দেব। সমান সমান দেওয়ার পরে এখান থেকে যে আইটি অপশনটা আছে এটাকে আমরা সিলেক্ট করে দেব। তারপর আমরা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেব। তাহলে দেখেন খুব সুন্দরভাবে আমার আইটিতে যাদের যাদের নাম ছিল সেটা চলে আসছে। এখন মাউস ড্র্যাগ করে এইভাবে টান দেন, এইভাবে টান দেন, মাউস ড্র্যাগ করে এইভাবে টান দিলাম আমি, দেখেন আমার বাকিগুলো চলে আসছে। যে কাজটা আপনি টাইপ করে করতে অনেক সময় লাগতো সেটা কিন্তু এইভাবে আপনি খুব সহজভাবেই করে ফেললেন। তাহলে ট্রিপস নাম্বার 1 নাম্বারটা আপনারা শিখে গেলেন। 2 নাম্বার যে ট্রিপসটা আছে সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার একটা ডাটা আছে। এখানে ব্যক্তিদের নাম, তারপর তাদের টাইম, স্টার্ট টাইম, ইন টাইম, ওয়ার্কিং আওয়ার্স দেওয়া আছে। এখানে ড্রপ ডাউন চিহ্ন দেওয়া আছে। আমি এখান থেকে ড্রপ ডাউন যখন চেঞ্জ করতেছি তখন অটোমেটিক দেখেন কালার হয়ে যাচ্ছে, এটা হাইলাইট হয়ে যাচ্ছে। আমি যার নামটা দিচ্ছি সেটাই আমার হাইলাইট হয়ে যাচ্ছে। তো এটা আপনারা কিভাবে করবেন? প্রথমত এই যে ড্রপ ডাউনটা কিভাবে তৈরি করছি আমরা, আমি ড্রপ ডাউনটা এখান থেকে কেটে দিলাম। আমি এটা সিলেক্ট করে এখান থেকে ক্লিয়ার অল করে দেবো, ড্রপ ডাউনটা কেটে দিলাম। তারপর এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করছি, এটাকেও আমি সিলেক্ট করে এখান থেকে ক্লিয়ার রুল থেকে কেটে দিলাম। তারপর ধরুন এখানে আমি টাইপ করে লিখে দিলাম এনে আমি নেম। নেম লেখার পরে এই দুইটা ঘরকে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখান থেকে আমি এগুলাকে অল বর্ডার দিয়ে দিলাম। এখন এটার পিছনে একটা কালার দিয়ে দিচ্ছি আমি। এখান থেকে আমি একটা কালার দিয়ে দিলাম, ধরুন একটা কালার দিয়ে দিলাম। এখন এই সেলে আমার ড্রপ ডাউনটা তৈরি করতে হবে। তো এই সেলটা সিলেক্ট করার পর উপর থেকে চলে যাবো ডাটা মেনুতে। ডাটা মেনুতে যাওয়ার পর এখান থেকে ডাটা টুলস, এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে ডাটা ভ্যালিডেশন আসবে। তারপর এরকম একটা উইন্ডো আসবে, এখান থেকে অ্যালাউ, এটাকে করে দেবো আমরা লিস্ট। আর সোর্সের এখানে এসে আমরা যে নামগুলো ড্রপ ডাউন করতে চাচ্ছি সেই নামগুলোকে সিলেক্ট করে দেবো। তো আমি এই নামগুলোকে সিলেক্ট করে দিলাম। তারপর এই চিহ্নটাতে ক্লিক করলাম, এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। এই যে দেখেন আমার ড্রপ ডাউন অপশনটা কিন্তু চলে আসছে। কিন্তু এখন যখন আমি নাম দিচ্ছি এখানে কিন্তু কালার হচ্ছে না। কালার করতে হলে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে প্রথমত এই ডাটাটাকে সিলেক্ট করতে হবে। তারপর উপর থেকে কন্ডিশনাল ফরম্যাটিং এরতে ক্লিক করব। এখান থেকে আমরা নিউ রোলে ক্লিক করব। নিউ রোলে ক্লিক করার পর এখান থেকে ইউজ দ্য ফর্মুলা ডিটারমাইন্ট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে প্রথমত সমান সমান দিবেন। দেওয়ার পরে ড্রপ ডাউনে যে নামটা লেখছেন, ঠিক আছে, সেই সেলটাকে সিলেক্ট করে দিবেন। আমি সেলটা সিলেক্ট করে দিলাম। তারপর আবার সমান সমান দিবেন। দেওয়ার পর এই ডাটা থেকে প্রথমের হেডারটা, উপরের প্রথমের যে ঘরটা আছে সেটা আপনারা সিলেক্ট করে দেবেন। তো এখানে প্রথমে কি আছে, রহিম আছে। তো রহিমটাকে আমি সিলেক্ট করে দিলাম। আর এই যে 30 সামনে একটা ডলার সাইন আছে এটাকে আপনারা ব্যাক স্পেস দিয়ে কেটে দিবেন। তারপর এখান থেকে ফরম্যাটে আসবেন। ফরম্যাটে আসার পর এখান থেকে ফিলে যাবেন। এখান থেকে যে কোনো একটা কালার দিতে চাচ্ছেন, আমি এই কালারটা, ইউলো কালারটা দিলাম, ওকে দিলাম। ওকে দিলাম, দেখেন এখন কালার হয়ে গেছে। আমি এখান থেকে চেঞ্জ করি, দেখেন কালার হয়ে যাচ্ছে। তো আই হোপ, আশা করি আপনারা এই জিনিসটাও বুঝতে পারছেন। তাহলে ট্রিক্স নাম্বার 3 তে আমরা এখন চলে যাব। দুইটা ট্রিক্স আমরা শিখে গেলাম। ট্রিক্স নাম্বার 3 তে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে আমার কিছু ডিস্ট্রিক্টের নাম আছে, কিছু টোটাল আছে। এখন এই যে ফারেনহাইট বা সেলসিয়াস, এই জিনিসটা আপনারা কিভাবে আনবেন? ধরেন আমি এখানে আরেকটা জিনিস লিখলাম, টিএমপি, টেম্প লিখলাম। তারপর ধরেন এটাকে আমি এখান থেকে সিলেক্ট করে এটাকে আমি অল বর্ডার করে দিলাম। তো এখন আপনার কাছে এরকম একটা ডিগ্রি দেওয়া আছে, এরকম একটা টোটাল দেওয়া আছে। এখন আপনার এখানে ডিগ্রি অপশনটা, এই যে ডিগ্রি অপশনটা দেখতে পাচ্ছেন, এটা দেন ফারেনহাইট বা সেলসিয়াস এটা শো করাতে হবে। তো এটা আপনারা কিভাবে করবেন? প্রথমত আপনারা সমান সমান দিবেন। সমান সমান দেওয়ার পরে এখান থেকে এটাকে সিলেক্ট করবেন। তারপর আপনারা এন্ড যে আছে কিবোর্ড থেকে এন্ড প্রেস করবেন। এন্ড প্রেস করার পরে ডাবল কোটেশন দিবেন, স্পেস দিবেন, আবার ডাবল কোটেশন। ডাবল কোটেশন দেওয়ার পর আপনারা আবার এন্ড দিবেন, ঠিক আছে? আবার এন্ড দিবেন। এন্ড দিয়ে এখানে লিখবেন CHAR ক্যারেক্টার ফাংশন লিখবেন। তারপর 176 দিবেন, ঠিক আছে? 1
76 দিবেন, তারপর আপনারা ব্র্যাকেট দিবেন, দেওয়ার পর এখানে আবার এন্ড দিবেন, ঠিক আছে? আবার এন্ড দিয়ে এখানে আপনারা ডাবল কোটেশন দিয়ে ধরেন সেলসিয়াস চাচ্ছেন তাহলে সি লিখে দিবেন। আমার ভুলে অন্য একটা জায়গায় প্রেস পড়ে গেছিল, তো আপনারা এখানে সি লিখে দিবেন, ডাবল কোটেশন দিয়ে এখানে সি লিখে দিবেন। দেন আবার আমরা ডাবল কোটেশন দিচ্ছি, ডাবল কোটেশন, তারপর সি, আবার ডাবল কোটেশন, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে দেখেন এখন সেলসিয়াস কি চলে আসছে। এখন মাউস ড্র্যাগ করে নিচের দিকে টান দিন, বাকিগুলো হয়ে গেছে। তো এই ছিল ভিডিওটি। ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে বা ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে আমার কথা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।